আজকে খুবই বেশি স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছিল। দুর্গাপূজার সময় স্কুল ছুটি থাকতো, কিন্তু কখনো প্রাইভেট ছুটি থাকতো না। প্রাইভেট শেষ করে আমরা সব বান্ধবীরা মিলে এই দুর্গাপূজায় অনেক বেশি মজা করতাম। বিশেষ করে মইনম আমাদের এলাকায় যে দুর্গাপূজাটা হয়, এই দুর্গাপূজায় আমরা যদিও বা মন্দিরে যেতাম না, মন্দিরের ধারপাশেও যেতাম না, মন্দির থেকে কিছুটা দূরে এই দোকানগুলো বসতো। আমরা অনেক বেশি মজা করতাম সব বান্ধবীরা মিলে, মাটির সব জিনিসপত্র কিনতাম, কিছু কসমেটিক্স কিনতাম। কসমেটিক্স কেনার চাইতে বেশি গিয়ে আমরা মেলায় ভিড় করতাম, দোকানেগুলোতে দেখতাম, সব হাতের নখগুলোতে নেল পালিশ দিতাম। অনেক বেশি মজা হইতো। সব যে দিনগুলির কথা এত বেশি মনে পড়ছিল। তবে আজকে যাওয়ার পরে একটা ভিন্ন আয়োজন দেখলাম। মন্দিরের পাশের বাড়িটাতে এই আয়োজনটা করা হয়েছে। এটা ময়নমের একটা বাড়ি, মাটির বাড়ি। সবাই এই বাড়িটা অনেক পেজে দেখেছেন। আমি সামনাসামনি থেকে কখনো দেখেছিলাম না, তাই ভাবলাম আজকে আসছি যখন ময়নম বাজারে, তখন একটু দেখেই যাই। এখানে মাটির অনেক জিনিসপত্র উঠানো হয়েছে। তারা শখের বশে আর কি এই উদ্যোগটা নিয়েছে। অনেক শখ করে তারা এই দোকানটা দিয়েছে, এবং খাবারের স্টলও ছিল। তো শান্ত নাকি এই বাড়ির পুরা ডিজাইনটা আর কি করেছে। অনেক ভালো লেগেছে বাড়িটা, সামনাসামনি দেখতে অনেক বেশি ভালো। ফোনে যতটা দেখেছি তার চাইতে সামনাসামনি অনেক বেশি ভালো লেগেছে। আর এই পুতুলটা দেখেন কত কিউট। সব কিছু দেখে সেই আগের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। অনেক বেশি ভালো লাগছিল। সবাই মিলে গিয়েছিলাম, ভাগ্নি ভাস্তি সবাইকে সঙ্গে করে নিয়ে। আজকে সুন্দর একটা বিকেল বলতে পারেন, সন্ধ্যাবেলা। অনেক বেশি ভালো লাগছিল। আর বাসায় এত বেশি ফুলের গাছ, এই যে ফুলের গাছ থেকে ফুলটা ছিঁড়ে ভাগ্নি আমার সঙ্গে একটু মজা করছিল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাই।